যেখানে অন্যরা কয়েক রেসেই সাফল্য পান, সেখানে নিকো হালকেনবার্গ 15 বছর ধরে লড়েছেন মাত্র একটি পোডিয়ামের জন্য। ছিল না ট্রফি, ছিল না জয়, শুধু ছিল বিশ্বাস আর অপেক্ষা। 2003 সালে মাত্র 15 বছর বয়সে জার্মান জুনিয়র কার্টিং চ্যাম্পিয়ন হন। তারপর 2005-এ তিনি জিতলেন A1 গ্র্যান্ড প্রিক্স, দেশকে প্রথম আন্তর্জাতিক জয় এনে দিলেন। 2009 সালে GP2 চ্যাম্পিয়ন, যেখানে আগে হ্যামিল্টনরা রাজত্ব করেছেন। তারপর 2010-এ F1 অভিষেকেই ব্রাজিলে পোল পজিশন নিয়ে তাক লাগিয়ে দেন। কিন্তু তারপর শুরু হয় এক দীর্ঘ অপেক্ষা। দল বদলায়, সুযোগ আসে, আবার হারিয়ে যায়। পোডিয়াম হাতে ছোঁয়ার দূরত্বে এসেও বারবার মিস হয়ে যায়। 2010 চমৎকার পুল পেলেও পয়েন্ট কম। 2012 ব্রাজিলে রেসে জয়ের দিকে যাচ্ছিলেন, কিন্তু হ্যামিল্টনকে ধাক্কা মেরে পেনাল্টি। 2014 ফোর্স ইন্ডিয়া ভালোই শুরু, কিন্তু শেষ দিকে গতি হারা। 2015-2016 নির্ভরযোগ্য হলেও গতি কম। 2019 নিজের দেশে জার্মান জিপিতে পোডিয়ামের দ্বার প্রান্তে, কিন্তু ভেজা ট্রেকে ক্র্যাশ করে স্বপ্নভঙ্গ। 2020-2021 ফর্মুলা 1 থেকে বাদ পড়া, তবে কোভিড সাব হিসাবে ফিরে আসা সুপার সাব হয়ে। 2023-2024 হেসে রেগুলার ড্রাইভার, কিন্তু দুর্বলতা এবং P3-তে পৌঁছানোর পরেও বারবার রেসে পিছিয়ে পড়েন। 2025 সালের সিলভার স্টোন নিকো শুরু করেছিল পজিশন 19 থেকে, শেষ করলেন থার্ড হয়ে। 239তম রেসে এসে অবশেষে পোডিয়ামের দেখা পেলেন। নিকো প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন, প্রতিটি ভুল তাকে এক ধাপ সামনের দিকে এগিয়ে দিয়েছিলেন। 23 বছরের রেসিং ক্যারিয়ারে তার ছাপ হলো ধৈর্য, নিষ্ঠা আর পরিশ্রম। অবশেষে 2025-এ এসে সিলভার স্টোনের স্বপ্ন পূরণ, এটা শুধু নিজের লক্ষ্য নয়, লক্ষ লক্ষ ভক্তদেরও পুরস্কার ছিল। এই গল্পটা শুধু একটা ড্রাইভারের নয়, এটা তাদের গল্প যারা বারবার পড়ে যায় তবু উঠে দাঁড়ায়। সুতরাং কখনো হাল ছেড়ো না। রাস্তা যত কঠিনই হোক, কাঙ্ক্ষিত ফলাফল শেষ পর্যন্ত আসবেই। ধন্যবাদ সবাইকে।